হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমার সেই চাকরির গন্তব্যস্থলের পথ এবং যাওয়ার রাস্তা আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব। আমি যাচ্ছি সেই দূরের কাজের পথে, গার্মেন্টসে চাকরি করি আমি। তো রাস্তা দিয়ে যেতে হয় হেঁটে হেঁটে, অনেক রোদ, গরম, বৃষ্টি সব সহ্য করতে হয় আমার বলতে আমাদের গার্মেন্টস যত শ্রমিক আছে সবারই এটা সহ্য করতে হয়। রোদ বৃষ্টি সবই ভেঙে চুরে ছাতায় মাথায় দিয়ে গরমে পড়ে সব সময় মতো পৌঁছাতে হয় আমাদের গার্মেন্টসে। 5 মিনিট লেট হলে, 10 মিনিট লেট হলে অনেক বকাঝকা এবং অনেক চাপের কথা শুনতে হয়। তাই আমি চলছি অনেক দ্রুতগতিতে। তবে আমার বাসা থেকে যেতে সময় লাগে প্রায় 20 মিনিটের মতো। এই জন্য আমি যাচ্ছি অনেক গতিতে, কিন্তু দূরের রাস্তা, তাও আমার যেতে হয়। গাড়িতে যাওয়া তো আর হয় না, কেননা যে পরিমাণ স্যালারি আমরা পাই তাতে সংসার চালাতে অনেক কষ্ট। কীভাবে আমরা গাড়িতে যাওয়ার আশা করি, এর জন্য প্রতিদিনকার রাস্তা আমি 20 মিনিট আগে বের হই। রাস্তা তো অনেক আঁকা বাঁকা সরু, তবে সোজা হলে অনেক ভালো হতো। তাই এখন পথ চলছে আঁকা বাঁকা পথ পেয়ে, রাস্তার মাঝে অনেক রোদ আসছে, গরমে বিপে যাচ্ছে। এত পরিমাণ গরম যে এত পরিমাণ রোদ উঠছে, এখান থেকে প্রায় যাওয়ার সময় লাগবে আরও 8 থেকে 10 মিনিট। 10 মিনিট যাওয়ার পরে সেখানে আমি পৌঁছাবো আমার সেই গন্তব্যস্থলে। আজ একটু মনে হয় আমার লেট হয়ে গেছে, রাস্তা ফাঁকা দেখতেছি, কারণ এইটাই দুদিন গার্মেন্টসের টাইমে অনেক লোকজন থাকে রাস্তায়, অনেক জ্যাম পড়ে যায়, ঠেলে ঠেলে যেতে হচ্ছে রাস্তা দিয়ে। প্রায় 5 থেকে 7 মিনিট আজকে লেট হয়ে যাবে। আজকে তো অনেক কষ্ট করে এই জন্য তাড়াহুড়া করে যাচ্ছি, তারপরেও প্রায় হইতেছে না। অনেকের সাথে দেখা হলো কিন্তু কথা বলার সময় পেলাম না। অনেক গরম, মাথায় তাপ লাগতেছে, কষ্ট করে যাইতেছি চাকরির উদ্দেশ্যে। আপনারা দেখতে থাকুন। আঁকা বাঁকা পথ পেয়ে চলছি আমি সেই গার্মেন্টসের গন্তব্যস্থলে, চাকরির গন্তব্যস্থলে। সামনে এসে গেছি, দেখুন অলরেডি জ্যাম করে গেছে সঙ্গে। তারপরে জ্যামটা ফিরে এলাম। এখন আমরা যাবো আমার গার্মেন্টসের সেই সামনে দিয়ে 6 তলায় গার্মেন্টসটা, এখানে আমি চাকরি করি। এখানে স্টোরে চাকরি করে আমি, কষ্ট করে কাজ করতে হয়। আমরা গার্মেন্টসের ভিতরে ঢুকছি, ফ্যাক্টরিতে আমি 6টা তলায় কাজ করি, প্রায় 1ম তলায় এসে পড়েছি। সুইং সেকশন, এখানে আমার লোক নেওয়া হবে আজকে। দাঁড়াচ্ছি আমাদের সিইউটি সেকশন, আমাদের সেকশনটা মাল আসে লাইন থেকে, তারপরে কাটিংয়ে যায়, কাটিং থেকে সুইং থেকে ফিনিশিং হয়ে শিপমেন্ট হয়ে যায়। তো আমরা উঠছি এখন ফিনিশিংয়ে। ফিনিশিং সেকশন সামনে যেটা দেখছেন, এই সেকশন থেকে মাল শিপমেন্ট হয়ে যায় একবারে। আস্তে আস্তে আমরা উঠছি সিঁড়ি বেয়ে, যাচ্ছি ফিনিশিং সেকশন। এই সেকশনে কাপড় সেলাই করা হয়। এটা হচ্ছে কাটিং সেকশন, এখানে মাল কাটিং করা হয়। শেষমেশ আমার গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছে আমার সেই স্টোর সেকশন। এখান থেকে গার্মেন্টসের A to Z মাল লাইনে দেওয়া হয়, এবং সুইং, ফিনিশিং, কাটিং এগুলাতে আমরা মাল দিয়ে থাকি। তবে আমাদের প্রধান হচ্ছে সুইং আর ফিনিশিং, এই দুটোতে আমরা মাল বেশি দিয়ে থাকি। যেমন সুইংয়ে সুতা, নিডেল এবং অন্য অন্য অ্যাক্সেসরিজ, টিউব, টেপ এগুলো দেওয়া লাগে, এবং ফিনিশিংয়ে হ্যান্ড পেগ এবং পলি